তাদেরকে চট্টগ্রাম শহর ভ্রমণের অভিজ্ঞতার কথা শেয়ার করব। ১ নম্বর মেয়েদের মন পাহাড়, ২ নম্বর ফৌজদারহাট সবার স্মৃতি বিজড়িত পাহাড়, ৩ নম্বর চট্টগ্রাম সি বিচ রিং রোড। আজ সকাল থেকে কেমন যেন দিনটা কাটতেছিল, হঠাৎ করে মনটা ঘুরঘুর ঘুরঘুর বলে উঠল। তাই কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার এক বড় ভাই ফোন দিয়ে বলল, চল ঘুরে আসি। এটা শুনে মনটা খুশিতে নেচে উঠল। তাড়াতাড়ি রেডি হয়ে তার বাইকের পিছনে চড়েও বসলাম। প্রথমে জিএসি মোড় থেকে সিআরবি চলে গেলাম। ওখানে কিছুক্ষণ বসে থেকে সোজা চলে গেলাম পতেঙ্গা সি বিচ। এখানে বসে বসে ঘাঁচাং ঘাঁচাং ২-৩টা ছবি তুলে আবার রওনা করলাম গ্রিন রোড ধরে। রোডের দুই পাশে সবুজ শ্যামল দেখলে চোখ জুড়িয়ে যায়, এমন হয় যেন বাংলাদেশের বাইরে কোনো এক রাষ্ট্রে আমরা ঘুরতে এসেছি। এইভাবে সাগরিকা হয়ে ফৌজদারহাট রোড দিয়ে চলা শুরু করলাম। চলার পথে হঠাৎ দেখতে পেলাম দুই পাশে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। তার কিছু দূর যেতে না যেতেই দেখলাম হাতের বাম পাশে একটি পাহাড়। দেখছেন, এই পাহাড়টি চট্টগ্রামের সকল বসবাসকারীদের স্মৃতি জড়িত পাহাড়। এর কারণ এই পাহাড়টা এভাবেই তৈরি হয়নি। চট্টগ্রামের বাসিন্দাদের সিটি কর্পোরেশনের যত প্রকার ময়লা আছে এখানে জড়ো করে এই পাহাড়টি তৈরি করা হয়েছে। যাক, সে কথা। ঘোরাঘুরি শেষ করে আবার চলে আসলাম আমরা মেয়েদের মন পাহাড়ে, যার অপর নাম জিলাপি পাহাড়। মেয়েদের মনের মতো পেঁচানো, পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠতে হয়। সারাদিন ঘোরাঘুরি শেষে বাসার দিকে রওনা হলাম। এই জার্নির ভিতরে আমরা প্রায় ১৫০ কিলোমিটার মোটর বাইক জার্নি করেছি। এরকম ঘোরাঘুরি করতে কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।